আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করা যায়। আজ আমরা দ্বিতীয় পর্বে দেখব কিভাবে আমরা ফেসবুক পেজের এখানে কভার ফটো দেব এবং প্রোফাইল ফটো তৈরি করব। এরপর আমরা এখান থেকে আমাদের সেটিংসগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা কমপ্লিট করব। আর যেহেতু এটা প্রফেশনাল একটা ফেসবুক পেজ, অর্থাৎ আমরা এই পেজের মাধ্যমে কিভাবে অর্থ উপার্জন করা যায়, অর্থাৎ যারা ফেসবুক থেকে অর্থ উপার্জন করতে চাচ্ছেন একটা পেজ ক্রিয়েট করে, তাদের জন্য এই ভিডিওটা অনেকটা হেল্পফুল এবং সহায়ক হবে। আপনারা চাইলে আপনার প্রিভিয়াস টিউটোরিয়ালটা দেখে আসতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমরা সরাসরি গুগলে সার্চ করব যে এখানে যে কভার ফটো তৈরি করব, সেই কভার ফটোর কত পিক্সেলের কভার ফটো আমাদের তৈরি করতে হবে। তো আমি যদি গুগলে সার্চ করি, গুগলে সার্চ করলাম ফেসবুক পেজ কভার ফটো সাইজ 2023। তো এখানে আসার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বলছে যে ফেসবুক কভার ফটো সাইজ আপনার 820x312 পিক্সেলের। এটা হলো ডেস্কটপ, অর্থাৎ ল্যাপটপ, ডেস্কটপ এবং যাদের বড় স্ক্রিন রয়েছে তাদের জন্য, এবং 640 পিক্সেল ওয়াইড এবং 360 পিক্সেল টেল অর্থাৎ হাইট। তো এটা হলো আপনার মোবাইল ইউজার যারা রয়েছে তাদের জন্য এই পিক্সেল সেটআপ। তো আমরা ডেস্কটপের জন্যই করব, সেটা মোবাইলের জন্যও হবে। তো এর জন্য আমরা ফটোশপ সফটওয়্যার আমরা ইউজ করতে পারি, কিন্তু ফটোশপ যারা জানেন না তাদের জন্য হয়তোবা এডিট করাটা কঠিন হবে। তো তার জন্য আমি একটা থার্ড পার্টি ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করব। এই সাইটটার মাধ্যমে আপনারা চাইলে খুব সুন্দর সুন্দর আপনার ব্যানার বা আপনার যে ফেসবুকের জন্য যে ভিডিও তৈরি করবেন তার জন্য যে থাম্বনেইল প্রয়োজন, সেগুলো আপনারা এখান থেকে অনায়াসে তৈরি করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক কভার। তো ফেসবুক কভার কিভাবে ফটো তৈরি করবেন সেটার জন্য এখানে বেশ কিছু ডেমো দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সুন্দর সুন্দর আপনার কভার ফটো তৈরি করে রেখেছে। আপনি চাইলে এবারে এইভাবেই শুধু কাস্টমাইজ করে আপনার মতন আপনার চ্যানেলের জন্য, অর্থাৎ আপনার ফেসবুক পেজের জন্য আপনি তৈরি করে নিতে পারবেন। এর জন্য প্রথমত আপনাকে এখানে সাইন আপ করে নিতে হবে, সাইন আপ করে লগ ইন করে নিতে হবে। এরপর আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনার চ্যানেলের জন্য কভার ফটো বা আপনার ভিডিওর জন্য থাম্বনেইল, অথবা আপনার ফেসবুক পেজের জন্য বা আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য আপনার প্রোফাইল ফটো এখান থেকে সব কিছু তৈরি করতে পারবেন। তো এখানে সোশ্যাল মিডিয়া যে পোস্ট রয়েছে, এখানে যদি ক্লিক করেন আপনি দেখতে পাবেন যে এখানে ফেসবুক পোস্টের জন্য ইমেজ তৈরি করতে পারবেন, ইনস্টাগ্রাম রিলসের জন্য কভার ফটো এবং আপনার থাম্বনেইল তৈরি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সবই রয়েছে, পিন্টারেস্ট রয়েছে, টুইটার রয়েছে, লিঙ্কডইন রয়েছে। তো আমরা যেহেতু কভার ফটো তৈরি করব, সেক্ষেত্রে আমরা এখানে কভার অ্যান্ড হেডার্স এই অপশনে আমরা ক্লিক করব। এখানে আসলে আপনি এখান থেকে ফেসবুক, টুইটার, তারপরে এখান থেকে ইউটিউব চ্যানেল আর্টস ব্যানার তৈরি করতে পারবেন, ইউটিউব থাম্বনেইল তৈরি করতে পারবেন, ফেসবুক ইভেন্টস কভার তৈরি করতে পারবেন যারা ফেসবুকে ইভেন্ট দেন এবং প্রমোশন করে থাকেন। তো এর জন্য আপনার ফটোশপের প্রয়োজন নেই, এখান থেকে সুন্দর সুন্দর আপনি কভার তৈরি করতে পারবেন, ইভেন্ট কভার তৈরি করতে পারবেন। তো আমরা যেহেতু আমাদের ফেসবুক পেজের জন্য আমরা কভার ফটো তৈরি করব, সেক্ষেত্রে এগুলো আমরা এডিট করতে পারি, কিন্তু আমি আমার চ্যানেলের জন্য আমি কভার তৈরি করে রেখেছি, শুধু আমি এই ফরম্যাটটাকে আমি সেট আপ করবো। তো আমি এর জন্য আমি একটা ব্ল্যাঙ্ক একটা আপনার ক্যানভাস নিয়ে নিলাম। এরপর আমি এই ক্যানভাসে আমার যে ডিজাইন করার যে রয়েছে ইমেজটা রয়েছে সেটা এখানে আমি নিয়ে আসব। তো এর জন্য এখানে আপলোডে ক্লিক করব। এরপর আমি এখান থেকে আপলোডস ইমেজ অর ভিডিও এখানে আমি ক্লিক করব। তো আমি এখান থেকে আমার ইমেজটা সিলেক্ট করব, এরপর ওপেন করব।
ওপেন করলে আমার ইমেজটা এখানে যথারীতি আপলোড হয়ে যাবে। সেই ইমেজটা জাস্ট এই ক্যানভাসে আমি রেখে এটাকে আমরা ডাউনলোড করে নেব। তো এখানে ইমেজের উপর ক্লিক করলেই আপনার সরাসরি এখানে ক্যানভাসে চলে আসবে। এরপর আপনার ইচ্ছে মতো আপনার এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টেনে আপনার বড় করতে পারবেন। এবার আমরা এই ইমেজটাকে আমরা ডাউনলোড করে নিব। তো এর জন্য আমরা ডাউনলোড করে নিচ্ছি। আমাদের পেজে আসলাম। পেজে আসার পর আমরা এখান থেকে অ্যাড কভার ফটো এটাতে ক্লিক করব। আপনি চাইলে এখানে অ্যাভাটার তৈরি করতে পারেন। তো আমরা এখান থেকে কভার ফটো তৈরি করব। কভার ফটোটা আপলোড করে দেব। তা আপলোডস, তো আমাদের ডাউনলোড করা ভিডিওটা আমরা এখানে আমাদের ডাউনলোড করা ইমেজটা আমরা এখানে আপলোড করে দিলাম। এরপর এখানে সেভ চেঞ্জে ক্লিক করব। তো আমাদের এখানে কভার ফটোটা সেভড হয়ে গেল। এইবার আমরা এখানে প্রোফাইল ফটোটা আমরা এখানে আপলোড করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোফাইল ফটোর জন্য যেটা আমাদের প্রয়োজন সেটা হলো 360x360। এটা হলো আপনার ডেস্কটপ ভার্সনের জন্য, আর মোবাইল ভার্সনের জন্য 180x180। তো আমরা 360x360 পিক্সেলের আমরা প্রোফাইল ফটোটা রেডি করে নেব সেম একই প্রসেসে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আমাদের 360x360-এর আমরা একটা ইমেজ তৈরি করে নিয়েছি এবং এইবার এটা আমরাকে সাবমিট করব। ইমেজ এখানে সেট করার জন্য এই ক্যামেরা বাটনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার আপলোড ফটোসে ক্লিক করবেন। আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর আপনি এখান থেকে চাইলে এটাকে ছোট বড় করতে পারেন। তো এইভাবে রেখে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছোট বড় করতে পারেন, উপরে নিচে নিতে পারেন। আপনার ইচ্ছে মতো সার্কেল তৈরি করে আপনারা এখানে ডেসক্রিপশন দিতে পারেন। তো আমি এখানে লিখে দিচ্ছি জ্ঞানের শহর। এরপর আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে আমাদের কভার ফটো এবং প্রোফাইল ফটো দুইটাই সেট হয়ে গেছে। এখন আমাদের এই পেজটা অনেকটা দেখতে অনেক ভালো লাগছে। তো আমরা নেক্সট পর্বে দেখব কিভাবে যে আরও যে সেটিংস রয়েছে সেই সেটিংসগুলো কমপ্লিট করে আমরা এই পেজে আমরা প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করে এখান থেকে কিভাবে অর্থ উপার্জন করা যায় সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।